পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টি শর্ত? এক নম্বর ইকরার বিল লিসান, এক নম্বর ইকরার বিল লিসান, দুই নম্বর তাসদীক বিল জানান, তিন নম্বর আমাল বিল আরকান। এখন আসেন এক নম্বর যে শর্তটা আছে ইকরার বিল লিসান, আপনাকে মুখে স্বীকার করতে হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কোনো বান্দা মুখে স্বীকৃতি না দেয়, কালিমা যদি মুখে উচ্চারিত না করেন, তাহলে ওই বান্দাকে মুসলমান হিসেবে গণ্য করা যাবে না। যদি কোনো বান্দা মুখে যদি স্বীকার না করে, কালিমা যদি স্বীকার না করে, তাহলে ওই বান্দাকে মুসলমান হিসেবে গণ্য করা যাবে না। এখন আপনি আমি মুসলমান কিনা এবার নিজেকে প্রশ্ন করেন যে আমি মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি স্বীকার করেছি কিনা। যদি এই কথা আমি মুখে স্বীকার করতে থাকি, তাহলে মনে করে রাখেন আমি মুসলমানের এক নম্বর শর্ত পেয়ে গেছি। দ্বিতীয় নম্বর শর্ত তাসদীক বিল জানান, অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে যে আমি মুসলমান। মুসলমানের কাজ কি? এই সমস্ত কথাগুলো আপনাকে বিশ্বাস করতে হবে। তাসদীক বিল জানান কাকে বলেন? তাসদীক বিল জানান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ও ভাই ইসলামের ভাই, এখন যদি আপনি সত্যিকার আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকেন, মুসলমান দাবি করে থাকেন, এখন নিজেকে প্রশ্ন করেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র অনুগত বান্দা কিনা, আমি একমাত্র আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কাউকে সিজদা করি কিনা। আপনি যদি পরিপূর্ণ ইমানদার এবং মুসলমান হয়ে থাকেন, ওই রব্বে কারীম, ওই কাবার মালিক ব্যতীত অন্য কাউকে আপনি সিজদা করবেন না। আপনি কিসের যাবেন মূর্তিখানায়? আপনি কি জন্য যাবেন মূর্তি পূজা করতে? আপনি কি জন্য মানুষকে সিজদা করবেন? কি জন্য যাবেন গন্ডা বাবার দরবারে, আকুল সিজদা করে, পীর বাবার দরবারে গিয়া তাদের পায়ের মধ্যে সিজদা করে বলবেন যে আমার কোনো মাবুদ নাই, আপনি তো আমার মাবুদ। তাহলে আপনি মনে রাখেন আপনার দ্বিতীয় নম্বর শর্ত ফুল হয়ে গেছে। তাসদীক বিল জানান যেটা আছে, এটা আপনার অন্তরের ভিতরে বিশ্বাস না থাকার কারণে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন, এই নবীকে আপনি নবী মানেন কিনা? যদি নবী মেনে থাকেন, তাহলে তো আপনি কাদিয়ানীদের মতো গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানতে পারবেন না। ও ভাই দেশে বুঝতে পারবে কি আপনি মেনে থাকেন যে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি রাসূলের হাদিস সত্য, তাহলে আপনার অন্তরের মধ্যে ওই নবীর জায়গা ব্যতীত অন্য কোনো নবীর জায়গা হবে না। বলেন দেখি না। দ্বিতীয় নম্বর শর্ত শেষ। তৃতীয় নম্বর শর্ত আমাল বিল আরকান। সব জিনিসের মূল ভিত্তি থাকে। সব জিনিসের মূল ভিত্তি হলো, যেমন ঘরের মধ্যে মূল ভিত্তি হলো খুঁটি, তদ্রূপ ইসলামের মূল ভিত্তি আছে কিছু কিছু জিনিস আছে। আমি প্রথমে একটা হাদিস পড়া করেছি, হাদিসের মধ্যে আছে ওয়াতুকিমা সলাত ওয়া তুতিয়া যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। আমাল বিল আরকান যেটা আছে, ইসলামের রুকন পাঁচটি। কয়টি? ইসলামের রুকন পাঁচটি। পাঁচটিকে আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। যদি না মানেন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার এবং মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। এক নম্বর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার ব্যাখ্যা করে দিয়েছি। দ্বিতীয় নম্বর তুকিমাস সালাত। তুকিমাস সালাত হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা অর্থ কি? নামাজকে পড়া, নামাজকে ভালোভাবে আদায় করা। আপনি আমি যদি নামাজকে ভালোভাবে আদায় না করি, তাহলে আপনি ইসলামের যে 5টি রকম আছে, এই রকমের মধ্যে থেকে একটি রকম ফরজ করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে নামাজ